রাতের শেষে আজ আরও একটা দিন, আর শুরু করলাম দিনটা ঠিক তোমাদের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থই আছো। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে বেশ ভালোই রোদ উঠে গেছে, কিন্তু কি বলতো, এখনো পর্যন্ত সেভাবে কিন্তু গরম লাগছে না। তবে আমাদের ওপরে যে ঘরে আমরা শুই, সে ঘরে মোটামুটি ওই 8টা, সাড়ে 8টা, 9টা অবধি কিন্তু ঘুমানোই যায়, কোনো অসুবিধা হয় না। মানে ফ্যান ছাড়া বলছি। আর নিচের ঘরে শুলে তো ফ্যান লাগবেই না, সকালবেলাটা একটু ঠান্ডাই থাকে। তো যাই হোক, ঘুম থেকে উঠে গেছি আমি আর মেয়ে আর ওর বাবা গেছে পুকুরে স্নান করতে। ওই যে আগের দিন বারান্দার পর্দাগুলো ভিজিয়েছিলাম, তো ওর বাবা আমাকে বললো যে আমি স্নান করতে যাব, আমি একবারে কেচে কুচে নিয়ে আসবো না। বললাম যে ঠিক আছে। আর আমি তো ঘুম থেকে উঠে আর বসে নেই, দেখতেই পারছো, তোমাদের সাথে একদম কাজ শেয়ার করে দিছি। আজকে তোমাদের সাথে অনেক গল্প করব, প্লাস কাজও করব, নিজে দুটোই হয়ে যাবে। মেয়ে তো পড়তে বসেছিল, ওকে বললাম তুই একটু বারান্দায় যা, আমি একটু ঝাড়টা দিই নি, তুই আবার দিন ঘরে। আর জানি একটু অসুবিধা হয়, এতে একটু পড়ার অমনোযোগী হয়ে যায়। বাচ্চা মানুষ, ওকে এমনিও ধরে বেঁধে সমস্ত কাজই আমার করতে হয়, কিন্তু তবুও কিছু করার নেই। ভুলটা আমারই হয়েছে যে আমি আগেই বিছানার চাদরটাকে যদি পরিষ্কার করে নিতাম, সেটাই বরং ভালো হতো, দিন আমি ওকে পড়তে বসাতাম। যাই হোক, ভুল যখন হয়ে গেছে আর কিছু করার নেই। তো চল, ওকে পড়তে বসিয়ে আগে ঘরের সমস্ত কাজকর্মগুলো সারবো। আগের দিন তো তোমরা ব্লগে দেখিয়েছো কিছু আমি গ্রসারি আইটেম নিয়েছি। আজকে তোমাদের সাথে মান্থলি গ্রসারি আইটেমের জিনিসগুলো শেয়ার করব, যে কি কি নিয়েছি। প্রথমে কিছু কথা বলে রাখি, তারপরে আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করব। আগের দিনের ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে, অনেকে আমাকে মেসেজ করেছো ইউটিউবে যে ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে তোমাদের সময় ব্যয় করে আমার ভিডিওটা দেখছো, এবং তোমাদের যে এতটা পরিমাণে ভালো লাগছে, সত্যি কথা বলতে তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়েছি, দেন আমি কিন্তু সবার কমেন্টের কিন্তু অ্যান্সার দিয়েছি। তোমরা আমাকে এত সাপোর্ট করেছো, সত্যি আমার খুব ভালো লাগছে। হয়তো তুলনামূলকভাবে অন্যের কমেন্টসের থেকে আমার ভিডিওতে কমেন্টস অনেক কম এসেছে, কিন্তু এই যে একজনও যে আমাকে সাপোর্ট করেছো, আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো, আরও নতুন ভিডিও দেখবে বলে এইভাবে, প্লাস তোমরা যে অনেকে দেখছো, অনেকে দেখছে, আমি সেগুলো তো বুঝতে পারছি, কারণ আমাদের যখন ব্লগ ভিডিও এডিট করি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কত ভিউজ হচ্ছে বা না হচ্ছে, বা কিছু বৃত্তান্ত, তো সেগুলো তো আমরা বুঝতেই পারি। আমার ওয়াচ টাইম বাড়ছে, দেন অনেক কিন্তু আমি এগিয়ে যাচ্ছি এইভাবে। হয়তো তারা কমেন্ট করছে না, বা অনেকে হয়তো কমেন্ট লিখতে পারে না, আমি কাউকে দোষ দিচ্ছি না, কেউ আমাকে ভুলও বুঝো না। যারা দেখছো কমেন্টও করছো না, তাদেরকে আমি কিন্তু দোষ দিচ্ছি না। আর তারা তো দেখছো, দেখে আমার ভিডিওটা ভালো লাগছে বলে অনেকে লাইক করে দিয়ে যাচ্ছ, অনেকে যারা কমেন্ট করতে পারছো না, তারা ওই যে বললাম শুধুমাত্র লাইক করছো, বা তারা দেখে আমার ওয়াচ টাইমটাকে বাড়িয়ে দিচ্ছ। তো সত্যি আমি ভীষণ খুশি। প্রত্যেককে আলাদা করে না ধন্যবাদ দিলে অনেক ছোট হয়ে যাবে, জানো তো কেন বলো তো, এইসব জিনিসটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা অনেকটা, আমাদের কিন্তু এইসব ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করতে, কি থাম্বনেল দেব, কোনটা মানুষের কাছে আই ক্যাচিং হবে, অনেক কিছু ভেবেই সব কাজ করতে হয়। একটা ভিডিও তৈরি করলাম, দেন ফটাফট ওগুলোকে তোমার সুন্দর করে এডিটিং করে ফটাফট দিয়ে দিলাম, না, এগুলো হয় না। একটা ভিডিওর পেছনে প্রচুর খাটতে হয়, প্রচুর। আর সারাদিন এগুলো করছি। তাছাড়াও তো তোমরা জানোই আমি বিজনেসটাকে আবার স্টার্ট করেছি, সেটাকেও আমি কিন্তু আবার গ্রো আপ করার চেষ্টা করছি। তো সবটাই সময়ের অপেক্ষা। অবশ্যই ধীরে ধীরে আমি যে তোমাদের কাছে ভালোবাসাগুলো পাচ্ছি, এটা তো আর আমার একদিনে হয়নি না, তো সমস্তটাই কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। যাই হোক, অবশ্যই যদি আমি টিকে থাকি, তাহলে নিশ্চয়ই আমি এর থেকেও বেশি ভবিষ্যতে তোমাদের কাছে আরও ভালোবাসা পাবো। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, জানো তো, সত্যি কথা, মন থেকে, আমি যে কতটা খুশি। আর আমার ওটুকুনি মেয়ে, ও কমেন্টগুলো পড়ে ভীষণ আনন্দ পায়। আমার বড় খুব আনন্দ পায়, ও তো মুখে ভাষায় ওইভাবে প্রকাশ করতে পারে না, কারণ ভিডিওতে সবসময় ভয়েস ওভার আমিই দিই।
যতটা পারি আমি আমার কাজের মাধ্যমে তোমাদের সাথে কিন্তু ভিডিও করি, তোমাদের সাথে কথা বলি। ওদেরকে একটু কমই দেখাই বলতে পারো, যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু সবাইকে নিয়ে আমি চলছি বা চলার চেষ্টা করছি। হ্যাঁ, সবার হয়তো সবসময় মন জুগিয়ে কথাও বলতে পারবো না, হয়তো চলতেও পারবো না, কিন্তু চেষ্টা করি যাতে সবাই ভালো থাকে, সেটাই সবসময় চিন্তা করি। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা বেলা হয়ে গেছে, আর এদিকে আমার কিন্তু ঝাড় দেওয়াও কমপ্লিট। তবে নিচের সিঁড়িগুলো আর তোমাদের দেখাইনি, কারণ ওগুলোতে না আমি জল দিয়ে পরে ধুইয়ে দিয়েছিলাম, মানে অতটুকুনি ঝাড় দিয়ে। চলো একটু টিফিন করে নিই, মেয়েরও খিদে পেয়ে গেছে আর আমারও অনেকটা বেলা হয়ে গেছে সব কাজ করতে করতে। সব কাজ বাজ নিচে সেরে তারপরে কিন্তু যাব ওপরে কাজ করতে। তবে বরের মনে হচ্ছে আজ আর ব্রেকফাস্টটা হবে না, ও এখনও পর্যন্ত বাড়ি আসেনি, প্রায় 11:30 বাজে। পুকুরে গেলে এত দেরি করে বলার মতো না। শুধুমাত্র দুটো মানে কি বলবো, ওই পর্দা ধুতে যাবে, ওর যেন প্রচুর টাইম লাগে। এই জন্য ম্যাক্সিমাম কাজটাই জানো তো আমি সবসময় আমার হাতে করি। আর আমার বর যে কাজটা একবার ধরবে, তোমরা জানো ও প্রচণ্ড পরিমাণে মানে ভীষণ খুঁতখুঁতে। এক তো কিছু কিছু কাজ আছে যেগুলো, যেমন সত্যি কথা বলতে কি, ঘরের ডিপ ক্লিন বলো, এগুলো সমস্তটা ওই করে, এগুলো আমাকে কিছুই ওগুলো করতে দেয় না। এই জামা কাপড়গুলো রাত্রেবেলা কাচা হয়েছিল জানো তো। হ্যাঁ, তোমরা শুনলে অবাক হয়ে যাবে, বাট আমরা তো সবসময় কী করি, মেশিনের মধ্যে দিয়ে রাখি। মানে জামা কাপড় যেগুলো পরি বলো, বা জামা কাপড় যেগুলো তোমার ধরো এই কাচবো, সেগুলো সমস্তটাই মেশিনে দিয়ে রাখি। একদম মেশিন দেওয়ার পরে যেগুলো ভরে যায় তারপরে কিন্তু কাচি। তো যেহেতু রাত্রেবেলা পাম্পটা চলেছিল, তো সেই কারণে, কারণ পাম্প না চলে তো মেশিনে আমি কাচতে পারবো না। যখন পাম্প চলে এদিকে ট্যাঙ্কিটাও ভরে আমাদের, আর এদিকে আমার কাচাকুচিও হয়ে যায়। তো রাত্রেবেলা যখন ট্যাঙ্কির মানে জল ভরছিল, দেন তখনই কিন্তু এই কাচাকুচিগুলো আমি সেরে রেখে দিয়েছি। ভেবেছি না সকালবেলা উঠলে একটু রোদ্দুরে দেবো, ব্যাস একদম শুকিয়ে যাবে। অ্যাকচুয়ালি তো মেশিনে তোমরা যারা কাচো তারা অনেকেই জানো যে মেশিনে কিন্তু জল ম্যাক্সিমামটাই নিংড়ে পার করে দেয়, আর যেটুকুনি 20% বা 10% থাকে সেটুকুনি হালকা রোদে মেলে, মানে ঘন্টাখানিকও লাগে না শুকোতে। এটা কিন্তু একটা খুব সুবিধা, বিশেষ করে শীতকাল আর বর্ষাকালে। গরমকালে হয়তো লাগে না, অনেকেই কমেন্ট করবে যে মেশিন লাগে না, সত্যিই গরমকালে খুব একটা লাগে না। মোটামুটি হাত দিয়ে জল দিয়ে ধুয়ে দিলে কিন্তু জিনিসগুলো ঠিক মানে আর কি শুকিয়ে যায় সারাদিনই করলে, কিন্তু কিছু করার নেই। ওই বর্ষাকাল আর শীতকালটাই বেশি আমাদের প্রয়োজন হয় জানো তো। চলো এখন ওপরের ঘরটা পরিষ্কার করে নিয়ে আগে, মোটামুটি বিছনাটাকে তুলেই নিয়েছি, আর মেয়ে তো নিচে পড়তে বসেছে। খাওয়া দাওয়া তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এই জন্যই এখন ওপরের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। ও সকালবেলা আরও একটা জিনিস করেছি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রথমেই, কিন্তু একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। কিছু বাসন কিনেছি, বাসনটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করে দিচ্ছি। আজকে কিন্তু বেশি একটা রান্নাবান্না করব না। আজকে মা ফলি মাছ রেখেছে, সাথে আমাকে ফোন করেছিল গতকাল রাতেই যে এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করি সেখানে। তাই আমি বললাম যে ঠিক আছে, তাহলে একবেলার যখন রান্না ওই হালকা পাতলা একটু ডাল আলু সেদ্ধ, একটু ডিম টিম কিছু করে নেব। তো চলো এখন একটু মেয়েকে আগে পড়িয়ে নিই। পড়ার সময় তো আমি সেরকম একটা ভিডিও করি না, আগে মেয়েকে পড়িয়ে নিই। ও একা একা করছিল, লিখছিল, বাট আমাকে যদি একটু না দেখি তাহলে কিন্তু ও ঠিক মতো মানে জিনিসগুলোকে কেয়ার করে না। তো তার জন্যই আমি এখানে কিন্তু ওকে একটু পড়া দেখিয়ে নিচ্ছি। কিনেছি হচ্ছে একটু আগে 4টে জিনিস, সংসারের জন্য নতুন জিনিস কিনেছি। তো এই দেখো, এই 4টে জিনিস সংসারের জন্য কেনা হয়েছে। আমার কিছু বাটি ছিল, মানে সেই বাটিগুলো যে এখন কোথায় জানি না, তাছাড়া কিছু লাগবে। আর মানে তোমরা লাস্ট মানে মানে ভিডিওতে দেখেছো কিনা জানি না, যে আমার একটা বাটি পুড়ে গেছে ভাত শুদ্ধ, তো তার জন্য বাটিগুলো কেনা। তো এই একটা বাটি নিয়েছি, গোল ধরনের এই একটা বাটি, লোকজন আসলে বা মাংস টাংস করলে এগুলো দিতেও সুবিধা বা তরকারি রাখতেও সুবিধা। এই একটা বড় বাটি নিয়েছি এরকম ধরনের, এর থেকে সামান্য এক চিন্তা ছোট ছিল, সেই বাটিটা পুরো নষ্ট হয়ে গেছিলো। আর এটা একটা থালা রেখেছি জানো, এরকম একটা পাতলা থালা রেখেছি। হ্যাঁ, তো এগুলোর প্রত্যেকটা দাম নিয়েছে 35 টাকা করে। ওই যে বাড়িতে আসে না বিক্রি করতে, ওদের থেকে এগুলো রেখেছি। কেমন হয়েছে বাটিগুলো জানিও তো। ঠিক আছে, তো এগুলো জানিও তো কেমন লাগছে তোমাদের। কাজ কমপ্লিট, বেলাও অনেকটা গড়িয়ে গেছে, এখন যাব স্নান করতে। রান্নাঘরে আর টুকটাক কাজ আছে। স্নান করতে যাওয়ার আগে তোমাদের সাথে শেয়ার করে যাব যে কি কি গ্রসারি আইটেমগুলো কিনেছি। তো চলো একটু দেখে নাও।
এই হচ্ছে আমার পুরো মাসের বাজার। পুরো মাস বলবো না, মোটামুটি আমার 2 মাস মতো চলে যাবে। কিছু কিছু জিনিস, যেমন ধরো তেলটা 1 মাসের জন্যই তোলা হয়েছে। এটা রাজধানীর ছাতু। এই কোম্পানির ছাতুটা না ভীষণ ভালো। আমি কিন্তু কোনো প্রমোশন করছি না, যেটা সত্যি সেটাই বলেছি। ছাতুটা খুবই ভালো। আর এখানে দেখো পাশে কাশ্মীরি লঙ্কার 2টো প্যাকেট দেখতে পাচ্ছ। এবার ডালিয়া এনেছি, একটু পোলাও খাবো ডালিয়ার, আর নালে খিচুড়ি খাবো। অনেকটা চাউমিন এনে রেখেছি, চাউমিনটা পেয়েছিও অনেক সস্তায়। আর স্পেন্সার থেকে যেহেতু বাজার করেছি, তো স্পেন্সারের যে নিজস্ব তেলটা ওরা ম্যানুফ্যাকচার করে সেটাই নিয়েছি। চায়ের এটা না ছোটো পাইনি, তাই বর একেবারে 500টাই নিয়ে নিয়েছে। ছোটো একটা গ্রিন চিলি, আর নিয়েছি হচ্ছে একটা ফান্টা, এটা হোলি পার্টির জন্য। আর এগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট। আর এটা হচ্ছে পটেটো ক্র্যাকার্স। আর এখানে দেখো সয়াবিন অয়েল আছে, তাছাড়া বিস্কিট আছে, পোহা আছে। পোহাগুলো এনে রাখি, এগুলো না ওই টুকটাক খাবারের জন্য, খিদে পায় সন্ধেবেলা বলো বা সকালবেলার ব্রেকফাস্টে এগুলো খাওয়ার জন্য নিয়ে এসেছি। স্যুপ নিয়ে এসেছি 3টে। আর এই তিলের প্যাকেটটা এবার এনেছি, কারণ এই তিলের প্যাকেটটা দিয়ে ওই গ্রেভি, সাদা সাদা গ্রেভি করার জন্য না এই তিলের প্যাকেটটা লাগে। আর একটা সর্ষের গুঁড়ো নিয়ে এসেছি এবার। এই সর্ষের গুঁড়োর প্যাকেটটা মাছ আছে, মাছ দিয়ে করব। আর এবার এই নিমকির প্যাকেটগুলো নিয়ে এসেছি, ঝুড়ি ভাজা, তারপরে এই চানাচুর, টুকটাক টুকটাক এগুলো 10 টাকা করে দাম নিয়ে এসেছি। আর 2-4টে ওই বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি। এটা তো কাপ স্যুপ, তোমরা দেখেই বুঝতে পারছো। ওই যে টুকটাক খিদে পায়, টুকটাক খিদের জন্য টুকটাক জিনিস। তো এই হচ্ছে সারা মাসের বাজার। তাছাড়াও আরও কিছু কিছু জিনিস আছে, সেগুলো একটু তোমরা দেখে নাও। মানে এগুলো যেহেতু পরে আনা হয়েছিল, দেন আমার খেয়াল ছিল না দেখে আমি পরে তোমাদের সাথে এগুলোকে অ্যাড করে নিয়েছি। সারা মাসের বাজার ওই যে বললাম, বললে ভুল হবে, কিছু জিনিস আছে যেগুলো আমার 2 মাস মতো চলে যাবে। বাট অনেক কম খরচায় কিন্তু আমি এগুলোকে তুলেছি, অনেক জিনিস যেগুলো কিনা আমার মোটামুটি 2 মাস যায়। আচ্ছা, এখানে কিছু কাজু কিশমিশ আছে, আর আছে হচ্ছে একটা ঘিয়ের কৌটো, আর আছে হচ্ছে ছোলার ডাল, এটা আমাদের না, এটা পাখিদের। আর এটা আছে হচ্ছে মিট মশলা। আর এনেছি আরও একটা জিনিস, যেটা কিনা তোমরা, জানি না তোমাদের ওখানে পাওয়া যায় কিনা, এটা হচ্ছে তরকার ডাল। আমরা তরকার ডালই বলে থাকি। এটা তরকা করার জন্য নিয়ে এসেছি, রাতে রুটি দিয়ে খাবো বলে। তো আমরা গাড়িতে উঠে গেছি 3জন, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ের মুখে খুব হাসি, দিদুন বাড়ি যাচ্ছে, গিয়ে ওখানে একটু জ্বালাতন করতে পারবে, ওর খুব ভালো লাগে এগুলো করতে ওখানে গিয়ে। যাই হোক, তোমরাও আমাদের সাথে চলো, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির রোডটা, এটা হচ্ছে আর.এন. টেগর রোড। তোমরা হয়তো অনেকেই জানো সোদপুর আর.এন. টেগর রোড। আর এই হচ্ছে কিন্তু নিউ কলোনির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা দেখেই বুঝতে পারছো, সবাই মোটামুটি ঘরে ঢুকে গেছে বলে, ওই যে বললাম 10টার মতো বাজে। আর এখান দিয়ে ঘুরে আমরা কিন্তু চলে যাব। তো চলো, তোমরাও আমাদের সাথে এনজয় করো, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি, এক্ষুনি ঢুকে যাব বাড়িতে। আর রাতের কি মেনু, খুবই সিম্পল মেনু, তোমাদেরকে মেয়ে বলবে, শুনে নাও। আর ভিডিওটা আজকের এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের জন্য।
ততক্ষণের জন্য তোমাদের সাথে টাটা। এই যে এসে মেয়ে ডাক দিল, এই যে এগুলো চলে এসছে দেখো। ঠিক ঠিক কোথায় শুয়েছিল, আওয়াজ পেয়েছে, চলে এসছে। আমাদের আওয়াজ পেলেই চলে আসে। চল চল। দিদান ভিডিও হচ্ছে, হাই করে। কি ভিডিও হচ্ছে? বল। তো বন্ধুরা আমি এখন বসে পড়েছি হচ্ছে দিদুন বাড়ি এসে খেতে। তো ছিল হচ্ছে মেনু আলু ভাজা, লাউ দিয়ে ভাত, মানে লাউ দিয়ে ডাল, ব্যাস। তারপর আছে কই মাছ, না ফলি মাছের ঝোল। আমি তো ফলি মাছ খাই না, তাই আমাকে দিদুন হাফ পোচ করে দিয়েছে ডিমের। তো চলো খাওয়া যাক, আবার এসে গিয়ে দেখা হবে। এই যে মা খাচ্ছে লাউ দিয়ে ডাল আর এই যে আলু ভাজা। মানে তাই চলো পরে দেখা। হুম